নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। ইংরাজি নতুন বছর 2024 সালে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। এই 2024 সাল জানুয়ারি মাসে মেষ রাশি অথবা মেষ লগ্নে যদি আপনি হয়ে থাকেন, আপনি কেমন থাকবেন, গ্রহের সারিবদ্ধ অবস্থান কি ইন্ডিকেট করছে সেটি বিচার বিশ্লেষণ করে আলোচনা করব। এই মাসে ভাগ্যের সহায়তা যথেষ্ট আপনারা পাবেন এবং এই মাসে আপনারা ছোট ইনভেস্ট করে বড় অ্যামাউন্ট পেতে পারেন। অর্থাৎ লটারিতে যারা ইন্টারেস্ট রাখেন, যদি আপনার জন্মকুণ্ডলিতে লটারি প্রাপ্তির যোগ থাকে তো অবশ্যই এই মাসে আপনাদের প্রাপ্তি যোগ হচ্ছে, লটারি প্রাপ্তির যোগ আপনাদের আছে। এবং এই মাসে যে কোনো ক্ষেত্রে না বলার প্রবণতা আপনার মধ্যে থাকবে না, অর্থাৎ ভয়কে জয় করতে পারবেন। যেটা আপনার মনের মধ্যে ভয় আছে সেরকম কর্মক্ষেত্রের মধ্যে যথেষ্ট নিয়োজিত আপনি থাকবেন। এবং এই মাসে যে কোনো অপরচুনিটি আপনার জীবনে আসুক, সেটা পরবর্তী ক্ষেত্রে কি হবে না হবে পরের বিষয়, সমস্ত অপরচুনিটি অ্যাকসেপ্ট করতে আপনাদের দেখা যাবে, আপনি যদি মেষ রাশি অথবা মেষ লগ্নের হয়ে থাকেন। এবং এই বিষয়টা আপনাদের কিন্তু অন্য মাত্রায় নিয়ে যাচ্ছে এই মাসে। এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নোটিফিকেশান বেলটাকে অবশ্যই অল করবেন, তাহলে ঠিক সময় ঠিক ভিডিও পাবেন। এই মাসে আপনার পার্টনার, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, এই ভিডিও দেখছেন পুরুষ অথবা মহিলা, আপনি যেই হন না কেন, আপনার পার্টনার এমন কোনো কর্মক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন যেখানে প্রতিদিন বা মাসভিত্তিক কোনো রকম কিন্তু ইনকাম নয়, অর্থাৎ কোনো মাসে বেশি, কোনো মাসে কম, কোনো দিনে বেশি, কোনো দিনে কম, এরকম যদি কোনো ইনকামের ক্ষেত্রের মধ্যে থাকেন তো এই মাসে সেরকম ইনকাম ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি হচ্ছে, আপনি নিজে বুঝতে পারবেন, লক্ষ্য রাখতে পারবেন। এই মাসে পিতার দিক থেকে তো সহযোগিতা পাচ্ছেন, তবে হ্যাঁ, পিতার সঙ্গে আপনার একটু মতের অমিল হতে পারে, অর্থাৎ আপনার পিতার চিন্তাভাবনা অন্য, আপনার চিন্তাভাবনা একটু অ্যাডভান্স ধরনের থাকছে এই মাসে আপনাদের শরীর স্বাস্থ্যে কেমন থাকছে? এই মাসে শরীর স্বাস্থ্যের দিক থেকে বড় ধরনের সমস্যা দেখাচ্ছে না, তবে একটু কর্মব্যস্ততার মধ্যে আপনি থাকবেন, ঠিক সময়ে খাওয়া দাওয়া করার চেষ্টা রাখবেন। এই মাসে যে কোনো ক্ষেত্রে যেটা আপনার জীবনে হয়তো ততটা দাগ ফেলতে পারবে না, তবুও সেই সমস্ত ক্ষেত্রে আপনি যথেষ্ট ইনভলভ থাকবেন এই মাসে আপনারা যারা পড়াশোনার মধ্যে আছেন, যারা মধ্যশিক্ষা ক্ষেত্রে আছেন, পরিবারের মধ্যে যথেষ্ট ডিপেন্ড আপনারা করেন, বোধগম্য কিন্তু আপনার মধ্যে হবে। ক্যারিয়ার নিয়ে যারা আশাবাদী আছেন, কিভাবে ক্যারিয়ারটা তৈরি করবেন, যথেষ্ট চিন্তাভাবনা আপনার মধ্যে থাকবে এই মাসে উচ্চশিক্ষা ক্ষেত্রে যারা আছেন যথেষ্ট ভালো। আপনারা যে ক্ষেত্রেই থাকুন না কেন, উচ্চশিক্ষা ক্ষেত্রে আপনার মধ্যে মনে হতে পারে সঠিক গাইডলাইন নিয়ে আপনি চলছেন, সঠিক ট্র্যাকে আপনি আছেন, চিন্তাভাবনা কিন্তু এরকম থাকছে আপনাদের মধ্যে। আপনারা যারা বিবাহিত আছেন, এই মাস বিবাহিত আপনাদের যথেষ্ট ভালো মাস বলা যেতে পারে। যদি ছোটোখাটো সমস্যা থাকে 18 তারিখের পর আপনারা কিন্তু মানিয়ে নিয়ে চলতে পারবেন। এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটাই দেখাচ্ছে। যারা ভালোবাসার সম্পর্কের মধ্যে আছেন, এই মাসে আপনার পার্টনার, আপনি কি করছেন, কার সঙ্গে ফোনে কথা বলছেন, একটু কিন্তু বেশি লক্ষ্য রাখবে আপনাকে এই মাসে, এবং আপনার সঙ্গে বেশি কথা বলার ইচ্ছা দেখতে পাবেন আপনার পার্টনারের মধ্যে এই মাসে আপনারা যারা বিজনেস করেন, বিজনেস ক্ষেত্রে আর্থিক শ্রীবৃদ্ধি আপনি আশা রাখতে পারেন। বিশেষ করে আপনি যদি কোনো রকম কসমেটিক বিজনেসের সঙ্গে যুক্ত থাকেন বা কোনো রকম আপনি প্রোডাক্ট তৈরি করছেন, জামা কাপড়, কোনো রকম গার্মেন্টস তৈরি করছেন বা সেল করছেন, অথবা কোনো রকম ইলেকট্রনিক গ্যাজেট আপনি বিক্রি করেন, ইলেকট্রিক্যাল কোনো কিছু বিক্রি করেন, সেই সমস্ত ক্ষেত্রে এইরকম বিজনেসের সঙ্গে যদি যুক্ত থাকেন, আর্থিক শ্রীবৃদ্ধি হবে এই মাসে বলা যেতে পারে। গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটি ইন্ডিকেট করছে। কর্মের দিক থেকে বলতে হলে কর্ম পরিবর্তন, চেঞ্জ আপনারা আশা রাখতে পারেন, যেহেতু শনি আপনার সাফল্য স্থানে আছে। এবং এই মাসে আপনারা যারা ভাবছিলেন যেখানে কর্মরত আছেন বেতন বৃদ্ধি বা উচ্চতর পোস্ট আশা রাখছিলেন, সেই সমস্ত ক্ষেত্রে সুসংবাদ বা কথাবার্তা সেগুলো কিন্তু হতে পারে এই মাসে, অর্থাৎ কর্মক্ষেত্রের দিক থেকে আপনি কিন্তু স্যাটিসফাই থাকবেন। এবং যারা কর্মরত আছেন, কর্ম করতে করতে সাইডে কিছু করা যায়, চিন্তাভাবনা কিন্তু এরকম থাকছে। কারণ এই মাসে আপনার চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলো সঠিক দিকে ঘটছে, পরিকল্পনা সঠিক হচ্ছে, এইরকম আপনি নিজে অনুধাবন করতে পারবেন। এই মাসে গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটাই দেখাচ্ছে। আপনার বয়স অনুসারে আপনার কেমন ডিম্যান্ড আছে, সেই ডিম্যান্ড অনুসারে আপনি কিন্তু সেরকম ক্ষেত্রে এগিয়ে যাচ্ছেন, সেরকম টেন্ডেন্সি থাকবে। অর্থাৎ
প্রত্যেকটা বয়সের চিন্তাভাবনা কিন্তু বিভিন্ন রকম থাকে। সেরকম আপনি কোন বয়সের আছেন, সেই বয়সের চিন্তাভাবনা অনুসারে আপনি কিন্তু এগিয়ে যাবেন। এই মাসে ভয়কে জয় করতে পারবেন, সেটি অবশ্যই নিজের কর্মক্ষমতার উপরে আস্থা রেখে, ভরসা রেখে এবং কোনো কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করা, সেগুলো কিন্তু আপনার মধ্যে থাকছে। এবং এই মাসে কর্মপ্রাপ্তির দিকে বলতে হলে আপনারা কোনো কন্ট্রাকচুয়াল ক্ষেত্রে কর্ম সুযোগ পেতে পারেন, সেই সমস্ত ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার চেষ্টা রাখবেন। পরবর্তী ক্ষেত্রে এখানে বেতন বৃদ্ধি বা আপনার পার্মানেন্ট হওয়ার সম্ভাবনা থাকছে। এই মাসে এরকম ক্ষেত্রে যদি অপরচুনিটি আপনারা আসেন, অবশ্যই তো নেবেন, যেহেতু কোনো কিছু ক্ষেত্রে অ্যাকসেপ্ট করার প্রবণতা আপনার থাকছে, এরকম পাওয়ার যোগ আপনার থাকছে এই মাসে কোনো কিছু কর্মের দিক থেকে। এবং আর্থিক দিক থেকে পূর্বেই বললাম, আর্থিক দিক থেকে আপনাদের খারাপ নয়, অর্থাৎ প্রাপ্তিযোগ আপনার থাকছে। পৈতৃক কোনো রকম সম্পত্তি সেটি সংস্কার করার বা সেখানে কিছু ইনকাম জেনারেট করার, অর্থাৎ সাইডে কিছু করা যায়। যারা ইনকামের ক্ষেত্রের মধ্যে আছেন, সাইডে কিছু ইনকাম ক্ষেত্র জেনারেট করা যায়, চিন্তাভাবনা এরকম কিন্তু থাকছে। এবং বিবাহিত যদি হয়ে থাকেন, বিবাহিত সূত্রে যদি কোনো রকম প্রপার্টি পাওয়ার সম্ভাবনা থাকে, সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে, সেটি এই মাসে আপনারা পেতে পারেন। গ্রহের সারিবদ্ধ অবস্থান সেটি ইন্ডিকেট করছে। এই মাসে আপনারা দূরে কোনো রকম সম্পর্ক থেকে কিছু আর্থিক শ্রীবৃদ্ধি সেটিও কিন্তু আপনারা করতে পারেন। উত্তরাধিকার সূত্রে কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে। এবং এই মাসে আপনার সন্তান থাকবে, সন্তানের ক্যারিয়ার নিয়ে যারা সিরিয়াস আছেন, অর্থাৎ বিশেষ করে সন্তান যদি অ্যাডাল্ট হয়ে থাকে, কোনো একটি ইনকামের ক্ষেত্রের মধ্যে তো আনতে হবে, এরকম চিন্তাভাবনা নিয়ে চলবেন। এবং একটি ইনকাম ক্ষেত্র জেনারেট কীভাবে করা যায়, চিন্তাভাবনার মধ্যে কিন্তু এইরকম আপনাদের যথেষ্ট থাকবে। এই মাসে আপনার পার্টনার যে কোনো কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন, যে কোনো কর্মক্ষেত্রের মধ্যে থাকুন না কেন, সেখানে আপনি মানসিক দিক থেকে স্যাটিসফাই থাকবেন। অর্থাৎ আর্থিক যে ফ্লোটা আসছে, শ্রীবৃদ্ধি হচ্ছে, সেটা থেকে আপনি কিন্তু স্যাটিসফাই আপনারা থাকবেন, সেটি বলা যেতে পারে। এই মাসে যারা এক্সট্রা কোনো রকম ইনকামের ক্ষেত্রে আছেন, সেখান থেকে আপনি অর্থ কোনো কিছু ক্ষেত্রে বিনিয়োগ করতে পারবেন। অর্থাৎ সাইটে যে অর্থ আপনার আছে, সেটি কিভাবে আরও বাড়ানো যায়, চিন্তাভাবনা সেগুলো কিন্তু যথেষ্ট আপনার থাকবে। সবথেকে বড় বিষয় হলো আপনার ভাগ্যস্থানে বুধায়িত্ব যোগ কিন্তু থাকছে এবং এখানে মঙ্গলও থাকছে। যেহেতু ভাগ্যস্থান এবং আপনার রাশি বা লগ্ন অনুসারে, মঙ্গল তো আপনার রাশি লগ্ন অধিপতি এবং এখানে রবিও থাকছে পঞ্চমপতি, যার ফলে আপনার মানসিকতার চিন্তাভাবনা এবং যেগুলো আপনি পূর্বে ভেবেছিলেন, সেরকম ক্ষেত্রে অগ্রগতি আপনি নিজে বুঝতে পারবেন। গ্রহের সারিবদ্ধ অবস্থান এই মাসে আপনার মধ্যে দেবভক্তিও কিছুটা দেখতে পাওয়া যাবে। যারা বিশেষ করে বেকার আছেন, আপনারা একটি ইনকাম জেনারেট করার চিন্তাভাবনা মনে নিয়ে চলতে পারেন। কারণ এই যে গ্রহের অবস্থান, ভাগ্যের সহায়তা পাচ্ছেন, পিতার দিক থেকে সহায়তা পাচ্ছেন এবং নিজের কর্মক্ষমতার উপর আস্থা থাকছে, একাগ্রতা থাকছে, এই সবগুলি মিলিয়ে আপনারা কিন্তু উন্নতি করতে পারেন এই মাসে। এই হলো মেষ রাশি, মেষ লগ্ন 2024 সালের রাশিফল জানুয়ারি মাসের। ধন্যবাদ।